বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে চিকেন রান্না করি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে এলাচটা জাজরে ফেটেছিল, বাবা আমি তো দিয়েই দৌড় মেরেছি। তারপরে ওই তেলে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবার পেঁয়াজটাকে হালকা নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু লাল লাল ভাজা হয়ে আসে। এক পর্যায়ে যখন এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তার ভেতরে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা যা আছে সব তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে টমেটো বাটাও ইউজ করেছি, প্লাস হচ্ছে কি সসও ইউজ করেছিলাম। তারপরে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। যে কোনো রান্না কিন্তু কষানোর ওপরেও কিছুটা ডিপেন্ড করে। যাই হোক, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর ওদিকে আমি সাইডে টক দই, কাঁচা সর্ষের তেল আর হালকা একটু হলুদ দিয়ে মাংসটাকে 1 ঘন্টা মতন ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। তারপরে যখন মাংসটা এর ভেতরে দিয়ে দেবো, এবার ভালো করে গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, বেশ ভালো করে, যাতে মশলাটা চিকেনের সাথে পুরো মিশে যায়। মিডিলে একটু ব্যস্ত থাকার কারণে একটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপরে এর ভেতরে আমি গরম জল অ্যাড করেছিলাম। এইবার ঝোলটা আর একটু টানানো হয়ে গেলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো গাইস, এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই বলো।